স্যার আচ্ছা, এটা আপাতত আলাদা রাখবো, নাহলে এটা আবার করে যাবে। স্যার হয়ে গেছে স্যার বই লাগতো না, বই লাগবো বেটা, বাইক করো। জি স্যার। দেখি একটা স্যার চুম্বক। চুম্বক। জি স্যার। ঠিক আছে, জি স্যার। এটাকে আমরা বেন্ড করে অশ্বক্ষুর আকৃতির একটা চুম্বক বানাইছি। জি স্যার। এখন এটার মাঝে আমরা একটা চারকোনা তার দিয়ে একটা কুণ্ডলী বানাবো। জি স্যার। তারের এটা কি একটা কুণ্ডলী, কুণ্ডলী। ঠিক আছে। ধরি এদিক থেকে এভাবে পেঁচাইছি। জি ঠিক আছে, তাহলে এখন এটাকে যদি আমরা একটা তড়িৎ উৎসের সাথে সংযুক্ত করি, জি স্যার। ঠিক আছে, তাহলে তড়িৎ এদিকে যাবে আর কি স্যার এদিকে যাবে, এদিকে যাবে। ঠিক আছে স্যার। তাহলে এটা হলো আমরা একটা কুণ্ডলীর সাথে তড়িৎ সংযোগ করলাম। জি স্যার। এখন ধরি এই যে এটা দৈর্ঘ্যটা, ঠিক আছে, এটা দৈর্ঘ্যটা কি, দৈর্ঘ্যটা ধরি এল। জি স্যার। কি ধরলাম, এল। এল। আর এই যে প্রস্থ না, এটাকে ধরলাম বি। বি। জি স্যার। দৈর্ঘ্য এল, প্রস্থ বি সমান স্যার। বি। এদিক দিয়ে কি যেতেছে এটা, মানে এদিক দিয়ে তড়িৎ যেতেছে, স্যার এদিক দিয়ে যেতেছে। এটা হলো কুণ্ডলীটা, আমি দেখাই ও জি স্যার। কুণ্ডলীটা যে ইয়াতে পেছাইলাম ওইটা দেখাই। ঠিক আছে, জি স্যার। দিলাম। তাহলে এখন যদি আমরা তড়িৎ চালনা করি এই কুণ্ডলীতে, তাহলে কি হবে আসলে? জি স্যার। এটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে কি হইতে পারে? জি স্যার। স্যার এটা রাখিয়ে দেন। এটাই বললাম, তবে এটা রাখো তো সময় গিয়ে গেছে। জি স্যার। সবার সময় জোড়া লাগিয়ে রাখছি, একটু আগে ভেঙে গেছে, সুইতে গেছে আর কি স্যার জয়েন। এবং স্যার আবার মানে ডাক্তার দেহে নতুন চশমা বানিয়ে দিল। তোমার জয়েন ফিটে গেছে। জি স্যার। আমি বাজারে কাগজ দেওয়া বাইন্দা রাখছো নাকি? জি স্যার। মানে এটা কষ্টেপ থাকলে কষ্টেপ মাইরা না যাও স্যার, কষ্টিপ নাই, মানে অনেক খুঁজি পরে এই কাগজটা বানছো। জি স্যার। মানে এটা মানে যাই হোক, আচ্ছা কাজটা করে না। জি স্যার। তাহলে এই কুণ্ডলী জি স্যার। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ বুঝছো? জি স্যার। এদের ক্ষেত্রফল বের করি, তাহলে কি হবে? জি স্যার। এটা হবে ক্ষেত্রফল। জি স্যার। ক্লিয়ার? ধরি স্যার কোনটার ক্ষেত্রফল? তারপরে কুণ্ডলী, এই যে কুণ্ডলীটা, জি স্যার। এটা ক্ষেত্রফল। জি স্যার। ধরি এটার প্যাচ সংখ্যা সমান n। প্যাচ বুঝছো তো? এই যে আমরা প্যাচ দিতেছি, কিন্তু তারটাতে প্যাচ দিতে, কুণ্ডলী বানাই দিতেছে, প্যাচ দিতেছে। জি স্যার। যেমন তার দিয়ে আমরা প্যাচ দেয় না? জি স্যার। এরকম কিন্তু আমরা 4 কোণা করে প্যাচ দিতেছি। জি স্যার। এই প্যাচ সংখ্যা সমান n। বুঝতে পারছো? তারপর চুম্বক ক্ষেত্রের মান। স্যার মানে এইটারে কি আমরা পেজ দিতেছি, মানে এই জায়গায়? হ্যাঁ, বুঝতে বুঝো নাই? আমরা তো একটা এমনিতে পেজ দিই কি, তার পেছাই না? একটা ধরো এই আমি আঙুলটা ছেড়ে তার পেছাই, পেজটা বুঝছো? জি স্যার। এখন কয়টা পেজ হলে রিসিভ করতে পারবো না? জি স্যার। এই সেম হলো এটা, এখানে আমরা পেজ দিলাম। ক্লিয়ার? জি স্যার। ধরো এটা 4 কোণা বস্তু, এটা কিন্তু এটা 4 কোণা বস্তু, আর এটার সাথে পেছাই তারটা, তাহলে এটা 4 কোণা পেজ হবে না? জি স্যার। এই 4 কোণা পেজ দিয়েছি। ঠিক জি আছে, স্যার। এটা এরকম কয়টা পেজ দিছি, ওই পেজের সংখ্যা হইলো জি স্যার। n। ক্লিয়ার? তারপর চুম্বক ক্ষেত্রের মান কি হবে? জি স্যার। b। জি স্যার। কুণ্ডলীর জি স্যার। তড়িৎ প্রবাহ জি স্যার। সমান i। জি স্যার। এখন চিন্তা করো, এটা ইয়া থাকবে, কি বলে, সুতা বা দড়ি বুঝতে আছে হয়তো।
তড়িৎ আছে ও স্যার আছে জি স্যার ধরো এই মাথাটা ব্যাটারির সাথে আমরা সংযুক্ত জি করলাম। স্যার ধরো এই বইটা হলো ব্যাটারি, জি স্যার। লাগাইলাম ব্যাটারির সাথে। জি স্যার এখন এই তারটা এই যে একটা পেজ হয়েছে, জি চার কোনা হয়েছে না? এই দেখো তারটা কিন্তু এইভাবেই আছে। এই যে আরেকটা পেজ দিতেছি আমরা, জি স্যার এইভাবে অনেকগুলো পেজ দিব, n সংখ্যক পেজ দিব সোজা। জি স্যার তাহলে চিন্তা করো এখান থেকে তড়িৎ যদি পরিচালিত হয়, প্রথমে এই যে এখান দিয়ে যাবে না, জি স্যার এখান দিয়ে যাবে, এখান দিয়ে যায় 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 এইভাবে আসবে। জি স্যার তাহলে এইটাই এই যে চিত্র দিয়ে বোঝাইছি, দেখো তড়িৎটা আমরা এদিক থেকে চালনা করলাম, জি স্যার এ থেকে জয়া এদিকে যাবে, জয়া এদিকে যাবে, আর আবার এখানে এদিকে যাবে, এদিকে যাবে, এইদিকে যায়, পরে এই দিক দিয়ে বের হয়ে যাবে এই প্যাচটার মতো। এটা কিন্তু একটা বর্তনী না, আমরা যে এই এরকম সমান্তরাল বর্তনী দেখা যাচ্ছে না, সমান্তরাল বর্তনীর মতো, কিন্তু এটা সমান্তরাল বর্তনী না, কিন্তু এটা একটা প্যাচ। বুঝতে পারছো? এই যে একটা তার দিয়ে আমরা প্যাচ দিলাম, এই যে প্যাচটা দিলাম, তাহলে তড়িৎ প্রথমে এদিক দিয়ে আসবে না, আইসে কি এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, ওর এদিক দিয়ে বের হবে না, এই সেম হইলো এইখানে এখানে কাহিনী। এই জন্য এইটা তড়িৎ দিক এই দিকে, আর এটা হলো এই বিপরীত। জি স্যার ক্লিয়ার? কেন? কারণ প্যাচটা এইভাবে ঘুরতেছে তো নাকি, জি স্যার পরে এইভাবে বের হয়ে গেছে। জি স্যার এই হইলো সিস্টেম। জি স্যার তাহলে এখন এটার ভিতর দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হইতেছে এটা হলো আয় পরিমাণ। জি তড়িৎ স্যার প্রবাহটা কি? আয় পরিমাণ আয় পরিমাণ। বুঝতে পারছো? মানে স্যার এই যে তড়িৎটা যে স্যার মানে যাইতাছে মানে হ্যাঁ। পেঁচাইতাছে এটাই কি মানে মানে পেশ সংখ্যা হ্যাঁ, প্যাচ সংখ্যা হইলো কতগুলো প্যাচ আমি দিছি, ও জি এই স্যার যে তারটার কয়টা প্যাচ আমি দিছি। ও জি এই স্যার যে এটা বলো, এই যে একটা প্যাচ দিলাম, জি এই স্যার যে 2 নম্বর প্যাচ দিলাম, কারণ এর উপর দিয়ে আরেকটা দিলে 3 নম্বর স্যার, প্যাচ। 3 নম্বর এই যে প্যাচ। প্যাচের সংখ্যাটা এটা হলো n এর মান। আর চৌম্বক ক্ষেত্রের মান স্যার কোনটা? চুম্বক ক্ষেত্র মান তাদের বাড়ি দেওয়াই থাকবে। ও জি চুম্বক স্যার ক্ষেত্র তোমার পড়ানো হয়েছে না? জি স্যার চৌম্বক ক্ষেত্রের মান জি স্যার ওই রকম পরে স্যার এটা কি বলছে স্যার নিচেরটা স্যার তড়িৎ প্রবাহ। স্যার কুণ্ডলী তড়িৎ প্রবাহ হ্যাঁ। বুঝছি স্যার আমি বলছি স্যার এই যে এটা বুঝতেছি না আচ্ছা যাই হোক, দেখো জি স্যার তাহলে আমরা যদি চৌম্বক বল বের করি, জি স্যার ঠিক আছে, চৌম্বক বল। জি স্যার এখন দেখো এখানে বিও আছে, জি স্যার এলও আছে, এলো আছে বিও আছে এবং এলো আছে এলও আছে। তাহলে আমরা জানি চুম্বক যে বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায়, স্যার চুম্বকের ক্ষেত্রে বলরেখা কোন মাথা থেকে কোন মাথায় যায়? স্যার মাইনাস থেকে প্লাস এই বেটা চুম্বকের মাইনাস প্লাস আছে, না স্যার কি বলতেছে? স্যার চৌম্বক ক্ষেত্রের স্যার চুম্বক বলরেখা ও স্যার এই যে স্যার চৌম্বক এবারে আনতেছি, প্রথম ক্লাসে দেখাইছিলাম স্যার না চুম্বক চৌম্বক বলরেখা, রেখে মনে করতেছে না আমার। এই কথাই দিত নাকি? জি স্যার এটার মধ্যে এত কিছু পরে আনলাম চুম্বক ও বলরেখা। জি স্যার মনে হয়েছে নর্থ থেকে সাউথের দিকে সাউথ সাউথের থেকে দিকে। নর্থের দিকে বললাম এখানে কি জি স্যার নর্থ সাউথ, তাহলে নর্থ থেকে সাউথের দিকে যাবে, জি স্যার নর্থ থেকে সাউথের দিকে যাবে, সাউথ থেকে নর্থের দিকে আবার সাউথ থেকে নর্থ থেকে মাথা না স্যার নর্থ থেকে সাউথের দিকে জি স্যার নর্থ থেকে সাউথের জি দিকে। স্যার এখন এই যে নর্থ থেকে সাউথের দিকে জি স্যার দেখতেছো জি স্যার এই বরাবর যাচ্ছে না, জি স্যার তাহলে দেখো এই যে বলরেখার সাথে সমান্তরাল রেখা কোনটা, তো সমান্তরাল জায়গা কোনটা, এটা না? জি স্যার এটা বি না? জি স্যার তাহলে তুমি যদি এফ এই বি তারে নির্ণয় করতে চাও, এই বি অংশ নির্ণয় করতে চাও, তাহলে কি হবে আমরা এটা দেখি। আই সরি এন, যেহেতু এন পাক সংখ্যা আছে, আই বি এন আই বি বি সাইন থিটা, তাই তো? স্যার এন আই বি বি মানে হ্যাঁ। সূত্র এফ জি তো স্যার আই বি বি সাইন থিটা না, যেহেতু স্যার। এখানে পেচ আছে এই জন্য এন আমরা গুণ করে দিলাম। মানে স্যার এই যে এই জায়গাটার বল হ্যাঁ, এই যে এই তারের জন্য, এই তারগুলোর জন্য যে বল হবে সেটা আমরা বের করতে যাচ্ছি। মানে স্যার কোন বলটা এই যে তড়িৎ চৌম্বক বল, যেটাছে চৌম্বক। চৌম্বক বলটা তড়িৎ বলের কারণে যে চুম্বক বলটা উৎপন্ন হয়। মানে যে এই এইদিকে যে টানতাছে হ্যাঁ, মানে হ্যাঁ। বুঝছি স্যার সবে স্যার কোনাকুনি কেন হবে স্যার এইদিকে কোনাকুনি কই মানে স্যার এই যে এইটাই কেন হবে স্যার মানে এইটা হবে না দুইটার জন্য বের করবো, ও জি দুইটার স্যার জন্যই বের করা হবে, ঠিক আছে? জি স্যার দেখো এখন এই যে চুম্বক দেখো, এই জি স্যার। দেখো চুম্বকের দিক এইভাবে, ঠিক আছে? তড়িৎ প্রবাহের দিকেও কি তড়িৎ প্রবাহের দিকে এইভাবে না? জি স্যার
তাহলে চুম্বকের দিকেও একটা, যেটা তড়িতের দিকেও এইটাই। জি স্যার। তাহলে মধ্যবর্তী কোণ কত? স্যার মধ্যবর্তী কোণ দুইটা যদি একই দিকে হয় তাহলে মধ্যবর্তী কোণ কত? স্যার 0 ডিগ্রি। 0 ডিগ্রি। জি স্যার। তাহলে এন আই বি বি সাইন, তাহলে এটা মান কত? 0 স্যার। তার মানে এই যে বি রেখা, জি স্যার। এই যে বি তার বি অংশ, এই বি জি, স্যার। অংশের জন্য কোনো চুম্বক বল উৎপন্ন হবে না। জি স্যার। কেন হবে না? কারণ স্যার। কি? কারণ এটা চুম্বক বলরেখার সাথে জি, স্যার। একই সমান্তরালে অবস্থিত। জি স্যার। কথাটা কি বুঝছো নাকি মাথার উপর দিয়ে? বুঝছি স্যার। আচ্ছা, এখন আমরা যদি এল অংশ নির্ণয় করি, এল অংশ, এখন দেখো এল মানে স্যার এই যে সোজাসুজি কি বলা এই যে দৈর্ঘ্যটা, জি স্যার। এই যে দৈর্ঘ্যটা বলরেখা কি সোজা সোজা যাচ্ছে না? জি স্যার। আমরা জানি চুম্বক বল তখনই উৎপন্ন হয় যখন একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে। ও জি স্যার। ঠিক আছে, তোমার কেন স্যার আগেরটার মধ্যে কি হইতো না? কারণ ও আগেরটার তো 0 হইছে। আগেরটার কোণ তো ওটা 0। ও জি স্যার, বুঝছি স্যার। 90 ডিগ্রি। হ্যাঁ, এটা যদি তড়িতের দিক হয় আর জি, এটা স্যার। যদি চুম্বকের দিক হয়, তবেই সেখানে চুম্বক বল চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। চুম্বক বল উৎপন্ন হবে। বল উৎপন্ন। ঠিক আছে, জি, আমরা এই নিয়ম অনুযায়ী জানছি না? জি স্যার। তড়িৎ এর সাথে 90 ডিগ্রিতে যদি চুম্বক থাকে তবেই চুম্বক বল কাজ করবে। উৎপন্ন হবে। জি স্যার। এখন কিন্তু এই যে বি অংশ, জি স্যার। এটা কি এর সাথে 90 ডিগ্রিতে আছে? না স্যার। নাই, এজন্য 0 ডিগ্রিতে, মানে কি সহায়ক সমান্তরাল। এই জন্য এই বি বরাবর কোনো চুম্বক বল উৎপন্ন জি স্যার। হবে না। হবে না। কিন্তু এখন এল এ উৎপন্ন হবে। কেন উৎপন্ন হবে? কারণ এটা যদি বলরেখা এইদিকে হয়, চুম্বক বলরেখা, জি স্যার। তাহলে তড়িৎ প্রবাহের দিক হলে এইভাবে, এভাবে না? এই যে দেখো, জি স্যার। এটা কি সমদ্বিখণ্ড করতেছে না? এই যে, জি স্যার। তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এল অংশে এফ ইকুয়াল এন আই এল বি সাইন 90 না? জি স্যার। 90। তাহলে এন আই এল বি, জি স্যার। তাহলে কি মান আসবে? জি স্যার আসবে। আসবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পরে যাই। এখন জি স্যার। এটা আমরা বড় বুল লাইলতাছো কে শেষ হ্যাঁ। করছি। আচ্ছা। এখন দেখো, জি স্যার। তাহলে এখন এইখানে আসবে ফ্লেমিং এর আরেকটা নিয়ম, বামহস্ত নিয়মটা আমরা জি, স্যার। এখানে একটু কাজে লাগাবো। চিন্তা করো, তড়িতের দিক দেখো কোন দিকে, বক্সটার কথা চিন্তা করো। জি স্যার। এটা হলো বক্স, জি স্যার। এটা হলো সেই কুণ্ডলীটা আমরা যেটা এটা বড় করে রাখছি, জি স্যার। এটাই তড়িতের দিক। জি স্যার। ঠিক না? চুম্বক বলরেখার দিক কোন দিকে? এদিকে স্যার। এদিকে। এখন বলো বলটা এটা কোন দিকে হবে? বলের দিকটা কোন দিকে হবে? চুম্বক বলের দিকটা কোন দিকে হবে? স্যার। স্যার এটা যে এদিকে, তড়িৎ প্রবাহ। এদিকে হলো আই, জি স্যার। এদিকে হলো বি। স্যার এদিকে স্যার। বুঝতে বামহস্ত নিয়মটা কি আমার বলো তো? আচ্ছা। প্রেমিয়ার বামহস্ত নিয়মটা মনে আছে? জি স্যার। এইভাবে কেমনে? না স্যার। দেখো কেমনে। স্যার এই যে স্যার তড়িৎ প্রবাহ হইলো কিছু? স্যার বামহস্ত নিয়মটা নাকি স্যার এই যে স্যার একটু মনে করে দিন। আমি এটা কয়দিন দেখাইছি? স্যার সেদিন দিয়েছিলেন তো, কালকে তো দিয়েছিলেন। তোমার তো এটা তো ঠিক না। এটা ঠিক না, বলো, স্যার। নিজের তোমার আমি প্রতিদিন দেখাই দিই, তারপরে যদি ভুল করো তাহলে কেমনে? পাশে পড়ো ফিজিক্স, স্যার পড়ছিলাম এই ধরে বেটা। কয়দিন স্যার মানে ভুলে গেছি আর কি। বুঝলে গেছো কে? তুমি কয়দিন তোমার না করছেন তো ফিজিক্স পড়ার লেগে। হ্যাঁ, আমি বেটা আমার সমস্যা ইয়া আছে দেখে কি তুমি কি পড়বা না ফিজিক্স? স্যার। হ্যাঁ, কেমনে? ডান হস্ত নিয়মটা কি? স্যার ডান হস্ত নিয়মটা স্যার এই যেভাবে স্যার তড়িৎ প্রবাহ এদিকে যাইব স্যার, আর দিক স্যার না স্যার তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এদিকে, আর স্যার উপরের দিকে স্যার যদি মানে চুম্বক ক্ষেত্রের দিক হয় তাহলে ঠিক করে দাও। স্যার তড়িৎ প্রবাহের দিক যদি আচ্ছা বলো, এই কলমটা তড়িৎ প্রবাহের দিক, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? স্যার উপরের দিকে। দেখো কেমনে উপরের দিকে। না স্যার এই যে এটা কি দেখাইতেছে? স্যার এইভাবে এটা কি দেখাইতেছে? মনে করতেছে না স্যার এইভাবে ঠিক বল চুম্বক ক্ষেত্র। জি স্যার মনে হয়েছে স্যার। এটা স্যার কোন দিক স্যার? এটা আমি তোমার ডান হস্ত নিয়মের কথা বলছি। স্যার এই যেভাবে এটা কি ডান হাতে দেখাইলে ডান হস্তের নিয়ম হয়ে গেল? না স্যার। তাহলে বলো এখন এইটাতে আমি তোমার কয়দিন দেখাইছি তুমি বলো।
এটা বড় হাতের একটা সাইন। এই জিনিসটা যদি এটা যদি ভুলে যাও তাহলে কেমনে হবে? হ্যাঁ, এটা কি ভুলার কথা? এটা হাতের একটা সাইন। এই জিনিসটা এত সহজ একটা জিনিস বুঝাইলাম। এটা তোমার এই ফোনেও মনে আছে ভিডিও করা। জি স্যার। তাইলে এমন না যে একবার দেখাইছে আর দেখাই নাই। তোমার ফোনে তুমি ভিডিও করে রেগুলার নিতেছো। জি স্যার। তাহলে এই জিনিসটা কি, এটাকে জানা উচিত না? জি স্যার। তুমি সূত্র হ্যাঁ মনে রাখলা না আমার যে সমস্যা। আচ্ছা মনে রাখছো। কিন্তু এই জিনিসটা ভুলা এই জিনিসটা এটা মাফ করা যায় না স্যার। এটা মাফ করা যাবে না। এটা তুমি সহজ একটা জিনিস যদি মাথায় না রাখতে পারো তাহলে তো সমস্যা। বেটা যাও, এটা এখন আমার মুডটা খারাপ করে আছে। এটা বেটা ভালো মুড নিয়ে পড়াইতে আসছি, এটা যদি করো তাহলে সমস্যা। কি এটা কি বাম হস্তের নিয়ম কি স্যার? মানে তড়িৎ ক্ষেত্রে স্যার এসব ফালতু কথা বাদ দেও। কেমনে দেখাইছিলাম স্যার? এমনি। জি স্যার। কোনটা কি স্যার? এটা হচ্ছে স্যার চুম্বক ক্ষেত্রের দিক, এটা হচ্ছে স্যার বল, আর এটা হচ্ছে স্যার বল। না স্যার, উপরে একটা হচ্ছে বল আর নিচেরটা হচ্ছে স্যার তড়িৎ প্রবাহের দিক। তাহলে এখন দেখো এখন এটা কিভাবে স্যার? এই যে কোনটা, এটা নাকি স্যার কোনটা দিয়েছে? এই যে এটা দেখো স্যার, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। স্যার এটা তড়িৎ প্রবাহের দিক না স্যার, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক স্যার। তাহলে স্যার এই যে স্যার, আর এটা হচ্ছে উপরেরটা। তাহলে স্যার বলের দিক কোন দিকে? তাহলে স্যার এই যে এদিকে। কোন দিকে? তারপরে যাও ইয়া করো তোমরা কি বলবো বলো? তড়িতের দিক কোনটা? স্যার তড়িতের দিক স্যার নিচের দিকেরটা স্যার। যেটা এই যে দেখো, এই যে। জি স্যার। দেখছো বলের দিক কোন দিকে হইছে? স্যার বলের দিক স্যার এর দিকে, নিচের দিকে। নিচের দিকে? জি স্যার। বলের দিক কোন দিকে হইছে? স্যার নিচের দিকে। জি স্যার। এটা ক্ষেত্রে বলের দিক কোন দিকে হবে? স্যার এটার ক্ষেত্রে স্যার এই যে স্যার, এটা হইছে স্যার এর দিক। তড়িতের দিক, তাহলে বলের দিক কোন দিকে হবে? স্যার এই যে স্যার উপরের দিকে। তাহলে এই দিকে প্রবাহের জন্য বলের দিক নিচে, আর এই দিকে প্রবাহের জন্য বলের দিক উপরে। জি স্যার। উপরে। জি স্যার। এরকম হওয়ার কারণে, ঠিক আছে, এরকম হওয়ার কারণে এটা পি এবং কিউ অক্ষ বরাবর। জি ঠিক আছে, পি থেকে কিউ অক্ষ বরাবর ঘোরার চেষ্টা করে। জি স্যার। পি থেকে কিউ মানে এইভাবে ঘোরার চেষ্টা করে। জি স্যার। বুঝছো? জি স্যার। এই ঘূর্ণনটাকে আমরা বলবো টর্ক। এই ইয়ার জন্য টর্ক। তাহলে এটা কি চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার জন্য টর্কটা হচ্ছে না? জি স্যার। তাহলে এটা হবে মানে স্যার এটা কি স্যার? বল একটা নিচের দিকে, একটা উপরের দিকে না? জি স্যার। এই কাজ করার কারণে এরা পি কিউ অক্ষ বরাবর ঘোরার চেষ্টা করে। ও মানে এটা কি থাকে কিভাবে স্যার? চ্যাপটা হ্যাঁ এইভাবে তুমি রাখছো। জি স্যার। কিন্তু এখন এই দিকে যখন বল যায় নিচের দিকে বল কাজ করে। এটা তো স্যার তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী বলছিলাম স্যার। স্যার এটা হচ্ছে ক্ষেত্র স্যার। স্যার এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, আর এই যে মানে বলের এটা এই তারের এই দিকে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন বলটা হয় নিচের দিকে, এই দিক যখন প্রবাহিত হয় উপরের দিকে। তখন কি স্যার তারটাই ঘুরে যাবে? হ্যাঁ, এই তারটাই এইভাবে ঘোরার চেষ্টা করে। এটা আবার কেমনে স্যার? এইটাই তো রোবট হয়ে গেল জিনিসটা। রোবট হয়ে গেল। মানে এটা মোটর কেমনে করে জানো? ও জি স্যার। মোটর কেমনে করে? মানে এটা কি স্যার যন্ত্রপাতির ভিতরে ঘটে নাকি? জি স্যার। মোটর ওই তড়িৎ চুম্বক আবেশ ব্যবহার করেই মোটর ঘোরানো হয়। বুঝছি স্যার। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা পি থেকে কিউ মানে এইভাবে ঘোরার চেষ্টা স্যার। তাহলে এইভাবে কিভাবে ঘুরবে? এইভাবে স্যার যদি এইভাবে ঘুরে? এইভাবে কেন ঘুরবে স্যার? মানে কোন সময় ঘুরবে? যখন তড়িৎ এটা এই দিকে হবে তড়িৎ প্রবাহ, আর এটা এই দিকে হবে। জি স্যার। তাহলে এই ঘোরা মানে কি টর্ক? এটা টর্ক উৎপন্ন হবে। টর্ক টাউ সমান আমরা কি জানি স্যার? টাউ কি মানে টর্ক? এটা মানে টর্কের একক হইছে টাউ। টর্ককে টাউ দিয়ে বোঝানো। ও জি স্যার। বল ইনটু বলের কি? বল ইনটু স্যার বলের বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে বলটা কি আমরা ধরি এফ, মধ্যবর্তী দূরত্ব। দেখো তাহলে এই বলটা কাজ করতেছে এইদিকে, এই বলটা কাজ করতেছে নিচের দিকে, উপরের দিকে। তাহলে এই দুটো মধ্যবর্তী দূরত্ব কত? এতটুকু না? জি স্যার। এতটুকু না? জি স্যার। মধ্যবর্তী এটাকে আমরা কি ধরি? বি। জি স্যার। তাহলে এফ ইন্টু বি। জি স্যার। ঠিক আছে, তাহলে এফ সমান কি? এফ সমান স্যার এন আই এল বি ইন্টু বি। ঠিক আছে, পিবি এটা। তাহলে এখানে চিন্তা করো,
এল ইন্টু বি, এল ইন্টু বি সমান কি? স্যার এর একটু বি সমান হয়েছে স্যার এই ক্ষেত্রফল। ক্ষেত্রফল। জি স্যার। তাহলে এন আই এ বি। জি স্যার। ক্লিয়ার? এটাই হলো কি? এটা হচ্ছে টাউ। স্যার টাউয়ের সূত্র। ঠিক আছে? এখন জিনিসটা চিন্তা করো, যদি এখন আমরা এই যে আঁকছি মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90। কিন্তু এটা যদি আর বিচ্যুত থাকে, এরকম থাকে 90 ডিগ্রি না হয়, থিটা কোণে হয়, 90 ডিগ্রি না হয়ে স্যার থিটা কোণে থিটা কোণে হয়, তাহলে আমরা কি লিখবো? তাহলে লিখবো টাউ এন আই এ বি সাইন থিটা। থিটা। জি স্যার। বুঝছো? বুঝছি স্যার। এটাই হলো রিং সূত্র। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ঝামেলা আছে? না স্যার। নেক্সট দিন যদি নিয়ম পড়ে না আসছো, স্যার তোমার খবর আছে। এটা থেকে আরেকটা জিনিস লেখা যায়, টাউ এনআইএবি না, এটা কি এনআইএবি না? যদি থিটা সমান 90 ডিগ্রি হয়, থিটা সমান 90, তাহলে কি এনআই এবি। ঠিক আছে? তাহলে আছে এমবি। এম সমান কি? স্যার এনআইএ। জি স্যার। চুম্বক ভ্রামক এই হতে হতো কি লেখা? হ্যাঁ, চুম্বক ভ্রামক। এটা অনেক সময় মিউ দিয়েও প্রকাশ করা হয়। জি স্যার। চুম্বক ভ্রামকটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই হইলো। স্যার তাহলে মিউ বি লিখতে হবে। লিখতে হলে কি করো? জি স্যার। কারণ অনেক জায়গায় মিউ দিয়েই প্রকাশ করছে। ঠিক আছে? জি স্যার। এটা তো স্যার ভেক্টর দিয়ে প্রকাশ করছে। ভেক্টর দিয়ে প্রকাশ করো। তোমার স্কেলার রাশি যেমন একটা ভেক্টর দিয়ে তোমার অঙ্ক আসবে। আসবে কি দিয়া? জি স্যার স্কেলার দিয়ে। স্কেলার সূত্র দিয়ে। স্যার তাহলে এটা দিছে বলে এমনি। এটা দিচ্ছে যা বোঝানোর জন্য। সাধারণ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কক্ষপথে ঘূর্ণন্ত ইলেকট্রনের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র চৌম্বক ভ্রামক। কক্ষপথে এই ঘূর্ণন্ত ইলেকট্রনের জন্য, কক্ষপথে মানে কি? এই যে জি স্যার। এটা পড়বো ইলেকট্রন করতে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এই ইলেকট্রন ঘোরার কারণে জি স্যার। তার মধ্যে কি চুম্বক ভ্রামক তৈরি হবে। আমরা জানি গোলাকার যখন একটা বর্তন যখন গোলাকারে থাকে, গোল আকারে হয়, এটার ভিতরে তড়িৎ প্রবাহিত হয়, তখন চুম্বক ভ্রামক বি ইকুয়াল, ঠিক আছে, মিউ নট আই বাই 2r। পড়ছিলাম, পড়াইছি, এগুলো খাতায় আছে তোমার। জি স্যার। আশা করি মনে রাখছো। জি স্যার। এখন আমরা জানি কক্ষ পর্যায়কাল। জি স্যার। পর্যায়কাল মানে কি? জি স্যার। পর্যায়কাল মানে কি? স্যার পর্যায়কাল হয়েছে স্যার স্যার গুণনের স্যার সময় ধরো টি স্যার টি পর্যায়কাল টি সময় ঘুরে আসে ই পরিমাণ ইলেকট্রন। জি স্যার। তাহলে একক সময়ে যেটা ঘুরে আসে সেটাকে আমরা কি বলবো? ই বাই টি। এটাকে বলবো তড়িৎ প্রবাহ আই। জি স্যার। ঠিক আছে? কি বলবো? তড়িৎ প্রবাহ আই। এখন চিন্তা করে কক্ষপথের ব্যাসার্ধ আমরা চিন্তা করি আর। জি স্যার। তারপরে ব্যাসার্ধ এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, চার্জটা ঘুরতেছে, এইটার বেগ হইল ভি। বেগটা কি? ভি। এখন তাহলে আমরা যদি এখানে টি নির্ণয় করতে চাই, টি সমান আমরা কি জানি? আচ্ছা, এটা বলো, এস ইকুয়াল কি? ভিটি। জি স্যার ভিটি। ভিটি। এখানে এসটা কি দূরত্ব না? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু? একটা যদি চার্জ এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে পৌঁছায় আসে, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করবে? স্যার তার পরিধি সমান দূরত্ব। পরিধি সমান, তাহলে পরিধি এস মানে কি? 2 পাই আর লেখা যায়। জি স্যার। ভিটি, টিটা কি? পর্যায়কাল। মানে পুরো একটা ঘূর্ণন দিতে যতটুকু সময় লাগে সেটা পর্যায়কাল। তাহলে এখানে টি সমান কি লেখা যায়? স্যার 2 পাই আর বাই ভি। আর বাই কি লেখা যায়? জি স্যার লেখা যায়। তাহলে এখন স্যার 2 পাই আর বাই ভি। হ্যাঁ, ও জি স্যার এর থেকে এসে ক্লিয়ার? তাহলে আই সমান কি? ই বাই টি না? ই বাই টি। তাহলে আই এটা সমান কি লেখা যায়? ই বাই ই ইনটু ভি বাই 2 পাই আর লেখা যায়। জি স্যার। কি আমরা বসাই দিলাম। জি স্যার। লেখা যায় কিনা? স্যার আই সমান ই বাই টি, তাহলে টি এর মান বুঝছি স্যার। তাহলে বি উপরে গেছে। বি সমান কি? সুতরাং বি সমান মিউ নট বাই 2 পাই 2r, মিউ নট বাই 2r ইনটু আই এর মান আমরা বসাই দিই ই ভি 2 পাই আর। জি স্যার। কোন প্রশ্ন? না স্যার। এটাই হলো মানে
যখন কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় দেখো, তাহলে এটার একটু সিম্পল ফর্ম নিয়ে আসে পাই মিউ নট ইভি বাই 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, ওই সূত্রটা কিসের জন্য? যখন কক্ষপথে ঘূর্ণনরত কোনো ইলেকট্রনের জন্য চুম্বক ক্ষেত্রের মান, চুম্বক ক্ষেত্র যে সৃষ্টি হবে এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন চুম্বক ভ্রামক আমরা নির্ণয় করব। চুম্বক ভ্রামক আমরা কি দিয়ে নির্ণয় করছি? এম দিয়া। জি স্যার। এম দিয়া আমরা বলছিলাম কি মিউ দিয়েও নির্ণয় করা যায়। জি স্যার। তাহলে মিউ সমান কি? NIA। কিরে তোরে ফোন দিলে পাওয়া যায় না। কি খবর? চিট কি বেটা? আমি আইসি কালকে লইয়া চিট দিও না। এই বাসে ছিলাম, পরে শোনা গেছে না অনেক কথা। এটা 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 কি কম লাগবো? আমরা হলো কাঁধে কাঁধ মিলাই চলবো নাকি সবকিছুতে? ডিলের কথা আমি বলতাম না, তুই না বললেই। এটা শোন, হ্যাঁ এটা ব্যালেন্স থাকবোই, এটা তুই এটা লয়ে চিন্তা করিস না। আমি আমার পক্ষ থেকে সবসময় এটা ভাববি যে আমার পক্ষ থেকে সবসময় আমি থাকবো, ঠিক আছে? সব কিছুতে আমার পাবে ইনশাল্লাহ, এটা লয়ে চিন্তা করিস না। আর হ্যাঁ, এটা থাকবো না। এখন পরশু দিন নাকি ডেবেরিয়া আছে ইফতার, ওটা থেকে আমরা যাওয়া লাগবো তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই। হ্যাঁ ওইটাই, যদি যাওয়া লাগে আমার কইছেন যেমন। আচ্ছা আচ্ছা, স্যারের সামনে লয়ে যাইস। আচ্ছা আচ্ছা, পরে কথা হইব। তাহলে কইছিলাম আমি মিউ নট, সরি মিউ NIA, এটা আমরা এই গত সূত্রতে পাইছি। এই যে NIA সমান MB, পরে কি বলছি? এম এর বদলে আমরা মিউ লিখতে পারি। ঠিক আছে, তাহলে মিউটাকে কি বলবো আমরা? চুম্বক ভ্রামক। কি বলবো? চুম্বক ভ্রামক। তাহলে n মানে কি? কুণ্ডলীর সংখ্যা। কুণ্ডলী যদি একটা হয় স্যার 1 TIIA। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। কুণ্ডলী একটা হলে IA, তাহলে I সমান আবার কি? একটাই তো কুণ্ডলী, একটা কক্ষপথ বরাবর যেহেতু করতেছে, তাহলে I সমান কি? যে আমরা এখানে পাইছি EV। হ্যাঁ বেটা, EV তো পাই আর পাইছি না এখানে স্যার। I সমান, জি স্যার। হ্যাঁ বেটা, এটা পাইছি না? জি স্যার। EB বাই 2 পাই আর। ও জি স্যার। ইনটু A সমান কি? এটা যদি তুমি এইটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করো? পাই আর স্কয়ার। জি স্যার। তাহলে এর মান বসাই দেব পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে আর এখানে আর কাটা, তাহলে কি থাকতেছে উপরে? পাই EV বাই EVR বাই 2 পাই, এটা থাকতেছে। জি স্যার। বুঝছো? জি স্যার। ও উপরে তো একটা পাই আছে, পাই কাটা, তাহলে এখানে থাকতেছে হইলো EVR বাই 2। তাহলে এটা হলো চুম্বক ভ্রামক মিউ। কি কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলো। না স্যার। ডাউট কোনো? না স্যার। ডাউট নেই। আচ্ছা, তাহলে এটা হলো একটা সূত্র। জি স্যার। আবার যদি আমরা m গুণ করি উভয় পাশে, এটা মিউ সমান কি? দেখো EVR বাই 2 না? যদি আমরা উপরে m দিয়ে দিই EVRM, নিচে দিয়ে দিই 2m, সমস্যা আছে? না স্যার। নাই। তাহলে E বাই 2m ইনটু MVR লেখা যায়। MVR লেখা যায়। MVR সমান কি? MVR টা কি জানো স্যার? MVR হচ্ছে স্যার এই যে, না স্যার, বোরের সূত্রে পড়ছিল MVR ও জি স্যার, NH বাই 2 পাই। জি স্যার পড়ছিল 2 পাই। জি স্যার। NH বাই 2 পাই ছিল না? জি স্যার ছিল। তাহলে এখান থেকে MVR
এম্পিয়ারের বদলে আমরা NH বাই 2 পাই দিতে পারি 2 পাই আর স্যার 2 পাই আর না শুধু 2 পাই 2 পাই তাহলে NH বাই 2 পাই 2 পাই। জি স্যার। তাহলে মূল সূত্র কি আসতেছে 4 পাই m জি স্যার NEH। এটা হলো চৌম্বক ভ্রামক নিয়মের সূত্র, মাথায় থাকবে। জি স্যার। অনেক সূত্র এই চ্যাপ্টারে, অনেক সূত্র জি স্যার। সূত্রের কোনো ঠিক নেই। আমরা ডিরেক্ট চলে যাব চুম্বক তীব্রতা। এখানে এটা সামনে পড়াবো, এখানে চুম্বক প্রবেশ্যতা। জি স্যার। চুম্বক প্রবেশ্যতা চুম্বক প্রবেশ্যতা কি দেখো। জি স্যার। চুম্বক তীব্রতা, চুম্বক প্রবেশ্যতা আমরা এটা ইয়াতে পড়ছি প্রথম একটা সূত্রতে মিউ নটটাকে কি বলা হয়? চুম্বক প্রবেশ্যতা। মনে আছে এটার মান কত? জি স্যার 4 পাই। জি স্যার ছিল না? জি স্যার। আচ্ছা, এখন এই চুম্বক প্রবেশ্যতা এই জিনিসটা কি এটা আমরা একটা দেখি। এখানে কোন চুম্বক পদার্থকে একটি চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে, তার একটা চুম্বক পদার্থ মানে কি লোহা, একটা চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থের অভ্যন্তরে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে না? হবে। জি স্যার। কোনো পদার্থের অভ্যন্তরে চুম্বক ঘনত্ব চুম্বক ফ্লাক্স ঘনত্ব বা চুম্বক আবেশ বি, চুম্বক আয়নকারী ক্ষেত্রে চুম্বক ঘনত্ব H এর সমানুপাতিক। Hটা কি জানো? চুম্বক তীব্রতা। Hটাকে কি বলা হয়? চুম্বক তীব্রতা। তাহলে এই চুম্বক প্রবেশ্যতা বি সমানুপাতিক হবে চুম্বক তীব্রতা H এর। ঠিক আছে, তাহলে সমানুপাতিক চিহ্ন বসাই আমরা কি বসাইতে পারি? এটা চুম্বক হলো মিউ H। তাহলে চুম্বক তীব্রতা H ইকুয়াল কি হবে? বি বাই মিউ। তাহলে এটাকে অন্যভাবে চুম্বক তীব্রতা অন্যভাবে বলা যায়, এটা বলা হয় চুম্বক কি বলা হয়? স্যার তীব্রতা। স্যার এটা তো ধ্রুবক স্যার। হ্যাঁ ধ্রুবক। জি স্যার। এই যে ধ্রুবক আমরা বসাইলাম। জি স্যার চুম্বক প্রবেশ্যতা ধ্রুবক। জি স্যার। তো চুম্বক তীব্রতা H, এটাকে H কি বলা হয়? চুম্বক তীব্রতা। তাহলে চুম্বক তীব্রতা যদি তোমার সংজ্ঞা আছে কিভাবে বলবা? যে চুম্বক ক্ষেত্র বা চুম্বক ফ্লাক্স বা চুম্বক ফ্লাক্স ঘনত্ব এবং চুম্বক প্রবেশ্যতার অনুপাতকে বলা হচ্ছে চুম্বক তীব্রতা। স্যার আবার একটু বলেন স্যার। চুম্বক ক্ষেত্র বা চুম্বক ফ্লাক্সের এবং চুম্বক প্রবেশ্যতা অনুপাতকে কি বলা হয়? চুম্বক জি স্যার তীব্রতা। চুম্বক প্রবেশ্যতার অনুপাতকে এবারে চুম্বক ফ্লাক্স জি স্যার এবং চুম্বক প্রবেশ্যতার অনুপাত। স্যার বি কি চুম্বক ফ্লাক্স? এটাকে চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের মান, চুম্বক ফ্লাক্স ঘনত্ব অনেক নামে রাখা যায়। জি স্যার। ক্লিয়ার? স্যার চুম্বক ফ্লাক্সের আর স্যার চুম্বক ক্ষেত্রের অনুপাত কি? চুম্বক ফ্লাক্স এবং চুম্বক প্রবেশ্যতার অনুপাত কি? এই মিউটা কি? স্যার প্রবেশ্যতা। চুম্বক প্রবেশ্যতা, এই দুইটার অনুপাতকেই তো বলা হচ্ছে চুম্বক তীব্রতা। এটাই তো বললাম তোমাদের। বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার। অনেক কিছু আছে দেখো। আর এটা হলো চুম্বকায়ন তীব্রতা। চুম্বকায়ন তীব্রতাটা কি? স্যার দেখো, চুম্বক গ্রহিতা বা প্রবণতা হচ্ছে পদার্থের আরেকটি চুম্বক ধর্ম। চুম্বক গ্রহিতা থেকে জানা যায় কোনো পদার্থ একটি চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে নাকি চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হবে। চুম্বক গ্রহিতা হচ্ছে কোনো চুম্বক ক্ষেত্র প্রয়োগে কোনো পদার্থের চুম্বকিত করলে তার চুম্বকায়ন তীব্রতার একটা পরিমাণ। মানে একটা পদার্থের তুমি চুম্বক বানাইলা, লোহারে চিন্তা করো, আমরা চুম্বক বানাই কেমন? অনেকভাবে বানাইতে পারি। লোহা, নিকেল, কোবাল্ট একসাথে মিশিয়ে চুম্বক বানাইতে পারি, অথবা লোহাকে একটা তড়িৎ ইয়ার মধ্যে পেঁচাইয়া আমরা একটা অস্থায়ী চুম্বক বানাইতে পারি। তাহলে এই যে তুমি যে চুম্বকটা বানাইলা, ঠিক আছে, জি স্যার, ওইটার যে তীব্রতা ওইটাকে আমরা বলবো চুম্বকায়ন তীব্রতা। চুম্বকায়ন তীব্রতা চুম্বক বানানোর পরে যে তীব্রতাটা তার মধ্যে আসে বলা হয় চুম্বকায়ন তীব্রতা। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আই দিয়ে। আইটাকে কি বলা হয়? চুম্বকায়ন তীব্রতা। আর চুম্বকায়ন জিনিসটা কি এটা পরবর্তী চ্যাপ্টারে আছে। ঠিক আছে, চুম্বকায়ন কিভাবে করি আমরা? একটা
প্যারাচুম্বকীয় বস্তুকে আমরা কিভাবে চুম্বকে পরিণত করতে পারি, এটা কোথায় আছে পরবর্তী চ্যাপ্টারে আমরা পড়ব। ঠিক আছে, তাই বেটা বুঝতেছো? জি স্যার। স্যার মানে এটা হচ্ছে আই হচ্ছে চুম্বকায়ন তীব্রতা। আর এইচটা কি? চুম্বক ক্ষেত্র তীব্রতা। জি স্যার, চুম্বক ক্ষেত্র তীব্রতা। তাহলে এই দুইটার অনুপাত I বাই H সমান হবে XM। এই XMটাকে বলা হচ্ছে চুম্বক গ্রাহিতা। এটাকে কি বলা হয়? চুম্বক গ্রাহিতা। চুম্বক গ্রাহিতা। জি স্যার। গেল, এটাতে আর কিছু নেই। স্যার কোনটা বলছেন পরের অধ্যায়ে করব? চুম্বকায়ন জিনিসটাকে কিভাবে করি আমরা? স্যার এটা কোন চুম্বকায়ন কোনটা? আমরা চুম্বকায়ন তীব্রতা বললাম না? ও জি স্যার। এই চুম্বকায়ন তো পড়িয়ে ফেলছি, তারপরে একটা চুম্বককে কিভাবে চুম্বকে পরিণত করা যায়, এটা বস্তুকে কিভাবে চুম্বকে পরিণত, লোহাকে কিভাবে, এটা তো আর এনো নাই না এখানে না, তেয়ার পড়তাম না। এটা পরে চ্যাপ্টারে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উপাদান। চুম্বক ক্ষেত্রে সম্পূর্ণ বর্ণনা করার জন্য সাধারণত নিম্নোক্ত তিনটি রাশি নির্ণয় করা যায়। একটা হলো বিচ্যুতি কোণ, বিরতি কোণ, আর একটা হলো চুম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশ, যেটাকে হলো BH বাই H। তাহলে তিনটা দিয়ে আমরা চুম্বক ক্ষেত্রকে সম্পূর্ণ বর্ণনা করতে পারি। তাহলে বিচ্যুতি কোণ, বিরতি কোণ, জি স্যার, আরেকটা হলো কি? জি স্যার, চুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ, যেটাকে BH বা H বলি। বিচ্যুতি কোণ কি? বিচ্যুতি কোণ হলো, ধরো এটা নর্থ সাউথ না, এটা পৃথিবী, একটা পৃথিবীটা খুব সুন্দর হয় নাই, চিন্তা করো এটা পৃথিবী, তাহলে এটা নর্থ, এটা কি সাউথ। তাহলে চিন্তা করো যদি কোনো চুম্বক ক্ষেত্র নর্থ থেকে কতটুকু বিচ্যুত হইলো, সাউথ থেকে কতটুকু বিচ্যুত হইলো, এটাকে আমরা পরস্পরের বিচ্যুতি কোণ দিয়ে, ঠিক আছে? জি স্যার। দেখো সংজ্ঞাটা পড়ো কি বলছে, যে সকল রাশির সাহায্যে কোনো স্থানে ভূচুম্বক, এটা লাগছে কোনো স্থানে মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা, তুমি এখানে একটা চুম্বক শলাকা স্থাপন করলাম, ভৌগোলিক উত্তর দক্ষিণ থেকে যে কোনো বিচ্যুত হয়, ধরো চুম্বক শলাকাটা এই ভৌগোলিক যে উত্তর দক্ষিণ এটা তো ফিক্সড, এটা থেকে যে কোনো বিচ্যুত হয়, এটাকে বলা হচ্ছে ওই চুম্বক শলাকার বিচ্যুতি কোণ। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? থিটা দিয়ে প্রকাশ করি। ধরো তুমি এটা চুম্বক স্থাপন করলো, জি স্যার। স্যার কই স্থাপন করলো? নর্মাল পৃথিবী যে কোনো জায়গায় চুম্বক স্থাপন করলো, ধরো এখানে স্থাপন করলাম, পৃথিবীর একটা চুম্বক ক্ষেত্র আছে। জি স্যার। পৃথিবীর যে নর্থ সাউথ পোল, স্যার পৃথিবী তো অনেক, স্যার পৃথিবী তাহলে তো অনেক বড় চুম্বক ক্ষেত্র নাকি ছোট একটা চুম্বক ক্ষেত্র বলে, মানে স্যার পৃথিবীর মধ্যে একটা চুম্বক স্থাপন করা? কি বলতেছো তুমি? মানে স্যার এটা কই স্থাপন করা চুম্বক ক্ষেত্রটা? আমি এই যে স্থাপন করলাম, এই যে আমার হাতে রাখলাম, জি স্যার, চুম্বক শলাকা রাখছি। জি স্যার। পৃথিবীর তো একটা আছে চুম্বক ক্ষেত্র আছে না পৃথিবীতে, নর্থ সাউথ, এটা এখানে তো নির্ধারিত না, এটা চেঞ্জ হবে কখনো? নর্থ পোল সাউথ পোল চেঞ্জ হবে না। তাহলে চুম্বক বলের রেখা নর্থ থেকে সাউথে যাচ্ছে না, এগুলো তো আগে কোথায় পড়াইছি। জি স্যার, যাচ্ছে। এখন তুমি এটা এখন চিন্তা করো, এই যে এই রেখা বরাবর, চিন্তা করো এই রেখা বরাবর মেইন যে চুম্বক ক্ষেত্র, পৃথিবীর চুম্বক ক্ষেত্র কাজ করে। জি স্যার। কিন্তু তুমি একটা নর্মাল চুম্বক শলাকা নিলা, জি স্যার, তোমার মতো করে একটা চুম্বক শলাকা নিলা, কিন্তু দেখা যাচ্ছে এইটা এই লাইন বরাবর রিপ্রেজেন্ট করতেছে না, কিন্তু একটু হালকা এরকম এইভাবে হয়ে আছে। জি স্যার। তুমি যে চুম্বকটা নিছো ওইটা এইরকম হয়ে আছে। জি স্যার। এটা কি একদম নর্থ দেখাচ্ছে? না স্যার। একদম সাউথ দেখাচ্ছে? না স্যার, এটা তো পৃথিবীর। হ্যাঁ এটা পৃথিবীরটা। জি স্যার। কিন্তু একদম নর্থ সাউথ দেখাচ্ছে? না স্যার। কিন্তু বোঝা যাচ্ছে যে এটা নর্থের ডিরেকশন, এটা সাউথের ডিরেকশন। এখন দেখো এই যে মেইন যে চুম্বক ক্ষেত্র, জি স্যার, বা নর্থ সাউথ পোল, এটা থেকে যতটুকু সে বিচ্যুত হয়েছে, একটা কোণ সৃষ্টি হয়েছে না? কেন দেখো, জি স্যার, একটা কোণ সৃষ্টি হয়েছে না? এই যে কোণটাকে, এটাকে বলবো বিচ্যুতি কোণ। পৃথিবীর ইয়ার সাথে দেখো, এখানে সংজ্ঞাটা বলবো, দেখো কোন স্থানে মুক্তভাবে স্থাপিত, জি স্যার, কোন স্থানে মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা, এই যে এটা হলো, আমরা ধরি এটা হলো শেষ চুম্বক শলাকা, জি স্যার, স্থাপন করলাম মুক্তভাবে ভৌগোলিক উত্তর দক্ষিণ থেকে, এটা হলো ভৌগোলিক উত্তর দক্ষিণ। এই রেখাটা আমরা চিন্তা করি, এটা হলো ভৌগোলিক উত্তর দক্ষিণ, সম্পূর্ণরূপে উত্তর দক্ষিণ থেকে যে কোনো বিচ্যুত হয়, এই যে দেখো একটা কোনো বিচ্যুত হয়েছে না? হয়েছে কিনা? জি স্যার। এইটাকে বলবো আমরা কি? বিচ্যুতি কোণ। জি স্যার। এটা কি বলবো? বিচ্যুতি। ক্লিয়ার? এটাকে আমরা প্রশ্ন থিটা দিয়ে, প্রশ্ন কি দিয়ে? থিটা দিয়ে বিচ্যুতি কোণ।
থিটা। ক্লিয়ার? ও প্রশ্ন আছে? না স্যার। প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, বিরতি তো বিরতির জিনিসটা কি? ধরো এটা তো চিন্তা করো। স্যার 2 মিনিট ভিডিও মনে হয়ে গেছে এটা।